জগন্নাথের এমন একটি লীলার কথা বলবো, যে লীলার কথাটা তোমরা যদি শোনো তাহলে বুঝতে পারবে ভগবান আমাদের কাছে কি চায়। এত বাদ বিচার, এত নিয়ম কানুন, নাকি মনের টান, মনের আকুতি কি চায়, এটা শুনলেই তোমরা বুঝতে পারবে। তাহলে তোমরা কোনো সময় ধর্মপথে আগাতে গিয়ে পিছিয়ে পড়বে না, কোনো নিয়মের মধ্যে তোমাদের বাঁধতে পারবে না, তোমরা এগিয়েই যাবে, এগিয়েই যাবে, এগিয়েই যাবে। তাই জন্য আমার এই যে লীলা কথাটি, জগন্নাথের লীলা কথাটি সম্পূর্ণ শুনবে। এক বৃদ্ধা ছিল, তার একটি গাভী ছিল। সেই গাভীর 4 গ্লাস করে দুধ হতো, আর সেই দুধের মধ্যে 1 গ্লাস দুধ জগন্নাথকে সে রোজ দিয়ে আসতো। কিন্তু আর 3 গ্লাস দুধ বিক্রি করে তার জীবনটা ঠিক চলতো না। যদি 4 গ্লাস দুধ বিক্রি করতে পারে তাহলে হয়তো তার সারা দিনের জীবন যাপন করার জন্য যা অর্থের দরকার সেটা সে মিটাতে পারে। কিন্তু যেহেতু 1 গ্লাস দুধ জগন্নাথকে দিতে হয়, তাই জন্য 1 গ্লাস দুধের পয়সা তার ঘাটতি থেকে যায়। তখন সে মনে মনে ভাবলো, জগন্নাথকে বলল, তুমি তো সবই জানো, অন্তর্যামী তুমি, আর এই নদীর জল খুব মিষ্টি, এই নদীর 1 গ্লাস জল এর মধ্যে মিশিয়ে আমি 5 গ্লাস দুধ, 4 গ্লাসকে 5 গ্লাস করব, সেখান থেকে 1 গ্লাস দুধ তোমাকে দিয়ে আসবো, আর বাকি 4 গ্লাস দুধ বিক্রি করে আমার জীবন যাপন করব। এইভাবে প্রতিদিন বৃদ্ধা ঝড় বৃষ্টি তুফান যাই হোক না কেন জগন্নাথ মন্দিরে 1 গ্লাস দুধ দিতে ভোলে না। আর সেই পুরোহিত যে রয়েছে সেও তার হাত থেকে 1 গ্লাস দুধ নিয়ে গিয়ে জগন্নাথকে সেবা দেয়। একদিন কি হলো, সে যখন নদীর থেকে জল তুলছে গ্লাসে করে, কেন সেই নদীর জল খুব মিষ্টি ছিল, সেই জলের মধ্যে দুটো মাছ, ছোট ছোট মাছ সেই জলের মধ্যে পড়ে গেল। যখন সেই দুধটা মিশাচ্ছে, যখন 1 গ্লাস দুধ নিয়ে জগন্নাথের কাছে যাচ্ছে, সেই গ্লাসের মধ্যে 2টি মাছ রয়ে গেল, সে কিন্তু খেয়াল করলো না। তাড়াহুড়োর চোটে সে নিয়ে গেল মন্দিরে। যখন সেই পুরোহিতের কাছে গিয়ে সেবাহিতের কাছে সেই দুধের গ্লাসটা দিল, সে যখন জগন্নাথকে সেবা দিতে যাবে তখন দেখছে সেই দুধের গ্লাসের মধ্যে 2টি মাছ পড়ে রয়েছে। তখন তাকে খুব বিদ্রুপ করলো, নানা রকম কথা বললো, যে তুমি এরকম আস্পর্ধা, তুমি মাছ মিশিয়ে নিয়ে সেই দুধ নিয়ে এসে তুমি দুধ নিয়ে এসে তুমি ভগবানের সেবার জন্য দিচ্ছ, তোমার এত বড় আস্পর্ধা, এত বড় তোমার আস্পর্ধা, এই কাজটি করেছো কোন সাহসে, এই বলে তাকে দুধছাই করে ওখান থেকে তাড়িয়ে দিল। যখন তাড়িয়ে দিল, বিদ্যা সে খুব কাঁদছে, বলছে আমি তো বুঝে শুনে দিইনি, আমি তো যদি দেখতাম তাহলে তো দিতাম না, হায় রে আজকে জগন্নাথকে আমার দুধ দেয়া হলো না। সে খুব কাঁদছে। এমন সময় কি হলো, জগন্নাথ এক বৃদ্ধার বেশ ধরে এসে সেই বুড়িমার ঘরের সামনে এসে দাঁড়িয়ে বলল, মাগো আমি সারাদিন কিছু খাইনি, আমাকে কিছু খেতে দেবে? তখন সেই বুড়িমা বেরিয়ে এসে বলছে, হ্যাঁ আমি খেতে দিতে পারি, কিন্তু কি বলো তো দেখি, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি সাধু মানুষ, কিন্তু আমার দুধের মধ্যে জানো তো মাছ পড়ে গেছে, তাই জন্য আজকে সেই দুধ আমি জগন্নাথের সেবাও দিতে পারিনি, আর দুধও আমি বিক্রি করতে পারিনি, অনেকটা দুধ আছে ঘরে। বলছে দাও না, ওটাই তুমি জাল দিয়ে দাও, আমি খাবো। তখন বৃদ্ধা বলছে, তুমি খাবে? বললে হ্যাঁ। তখন সেই দুধ জাল দিয়ে নিয়ে এসে সেই বৃদ্ধা সেই লোককে দিল। দেখতে তো মনে হচ্ছে একজন ভিক্ষুক তার দুয়ারে সেবা করার জন্য আসে, আসলে জগন্নাথই সেই বৃদ্ধর বেশ ধরে এসেছে। তখন দুধ সেবা করে বলছে, মা আজকে আমার কোনো জায়গায় যাওয়া, মানে কোথায় থাকবো আমি জানি না, তোমার ঘরে কি আমি থাকতে পারবো? তখন বলছে হ্যাঁ তুমি থাকতে পারবে। তখন বলছে আমার গায়ে দেওয়ার মতন কিছু নেই। তখন সেই বুড়িমা তার ছেঁড়া কাঁথাটা তার গায়ের উপর শীতের দিন গায়ে দিয়ে সেই বৃদ্ধ ওখানে শুয়ে রইল। এবার যখন সকাল হয়ে গেছে, বৃদ্ধা উঠে দেখছে সেই বৃদ্ধ নেই। তখন বলছে কোথায় গেল, হায় রে আমার ছেঁড়া কাঁথাটাও পর্যন্ত নিয়ে চলে গেল। হঠাৎ তার গায়ের দিকে তাকিয়ে দেখছে একটা দামি চাদর তার গায়ে রয়ে গেছে। তখন দেখে সে ভাবছে দামি চাদরটা কোথার থেকে আসলো, তাহলে তো রাজা দেখলে তো আমাকে দণ্ড দেবে, কেন অনেক কিছু সোনা দানা তার মধ্যে জড়িত রয়েছে। তখন সেই রাজার কাছে গিয়ে সেই চাদরটা দিয়ে বলল, আমি যা বলবো রাজামশাই আপনি যদি বিশ্বাস করেন তাহলে আমি বলতে পারি। তখন বুড়িমা সব কথা খুলে বলল তার সাথে কি কি ঘটেছে। এর মধ্যে এর মধ্যে কি হয়েছে, এর মধ্যে সেই মন্দিরে দেখা যাচ্ছে যে জগন্নাথের গায়ে সেই একটা ছেঁড়া কাঁথা, কিন্তু তার গায়ে সেই শাল নেই। তখন সেই তাকে ডেকে যখন নিয়ে আসলো পুরোহিতকে, তখন বলছে যে আমার চাদরটা তো তার গায়ে আছে। বলছে না মহারাজ, তার ভগবানের গায়ে কিন্তু, জগন্নাথের গায়ে কিন্তু সে আপনার সেই চাদর, দামি চাদরটা নেই, তার মধ্যে একটা ছেঁড়া কাঁথা আছে। তখন বুড়িমার মুখে সেই কথাটা শুনে রাজা বুঝতে পারলো সেই বৃদ্ধ আর কেউ নেই, স্বয়ং জগন্নাথ। তখন পুরোহিত
বৃদ্ধার মুখে যখন সব ঘটনা শুনলো, তখন সে বুঝতে পারলো যে মাছ হোক আর যা ছোঁয়াচেনি হোক না কেন, ভগবান সেগুলো দেখে না, দেখে মনের আকুতি, মনের ভাব, সেটাই ভগবান গ্রহণ করে। তাই জন্য বন্ধুরা, যখনই ভগবানের কোনো সেবা দেবে, তখন মনের ভাব দিয়ে দেবে, বস্তুর দিকে না তাকিয়ে তুমি মনে করবে, মনের ভাব দিয়ে তাকে অর্পণ করবে, ভগবান অবশ্যই তোমার সেবা গ্রহণ করবে।